রাধে রাধে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কচু পাতা আর পনির দিয়ে একটা ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল, আর জলটাকে আমি গরম হতে দিয়েছি। আর এবারে কিছুটা কচু পাতা আমি ভালো করে পরিষ্কার করে কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি। আর সমস্ত কচু পাতাগুলো আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এবার যে ফুটন্ত জলটা বসিয়েছিলাম তার মধ্যে সমস্ত কচু পাতাগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে আমি পনিরটা বানিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো পনির ইউজ করব। পনিরটাকে আমি এরকম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। কচু পাতার ভাপার এই রেসিপিটা বানাতেও যেরকম দারুণ সোজা, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। সম্পূর্ণ নিরামিষ পনির আর কচু পাতার এই রেসিপিটা আপনারা যে কোনো দিন ট্রাই করতে পারেন। আশা করি বাড়ির সকলেই পছন্দ করবে। বানাতেও কিন্তু একদমই কোনো ঝামেলা নেই, ভীষণ সহজ। তো কচু পাতাগুলো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কচু পাতা অনেক নরম, সিদ্ধ হতে একদমই সময় লাগে না। 2 মিনিটে কিন্তু এগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে। আর এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো যেহেতু আমি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তো তার জন্য কচু পাতার মধ্যে কিন্তু যে গলায় ধরার একটা টেন্ডেন্সি থাকে সেটা আর থাকবে না। এবার একটা মশলা করে নেব। তো তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে প্রায় 3 চামচ মতো সাদা সর্ষে, আপনারা কালো সর্ষেও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 3 চামচ মতো পোস্ত। এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ নারকেল কুড়িয়ে নেওয়া। 2-3টে পনিরের কিউবও আমি এর মধ্যে দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে খুব ভালো মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে আমি কচু পাতা নিয়ে নিয়েছিলাম, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর পনির নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো নুন ইউজ করেছি। আর 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, প্রায় হাফ চামচ মতো। আর এবার আমি দিয়ে দিচ্ছি যে স্মুথ পেস্ট মশলা তৈরি করেছিলাম সেটা। আর এবার অ্যাড করব 2 চামচ মতো সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেলই ইউজ করতে হবে, কারণ যে কোনো বাটা বা ভাপার রেসিপিতে সর্ষের তেল কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আর সমস্ত উপকরণগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। পনির যেহেতু খুবই সফট, তো তার জন্য একটু আলতো হাতে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে পনিরগুলো যাতে ভেঙে না যায়। তো আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে পনির আর কচু পাতার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে ভাপে বসাতে হবে। তো তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রটার মধ্যে আমি ভাপে বসাবো। আপনারা চাইলে যে কোনো স্টিলের পাত্র কিন্তু ইউজ করতে পারেন। তো আমি আমার পছন্দের পাত্রের মধ্যে সমস্তটা ঢেলে সেট করে নিয়েছি। আর এবারে একটা ছোট সাইজের টমেটো বানিয়ে নিচ্ছি, আর উপর থেকে এরকমভাবে বসিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট দিলে কিন্তু বেশ ভালো হয়, দেখতেও খুব সুন্দর হয়। আবারও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এটা পুরোপুরি রেডি স্টিমে বসানোর জন্য। তো তার জন্য একটা বড় লোহার কড়াই, তার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে পাত্রটা বসিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য। আর এটাকে ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট মতো আমি চুলার আঁচে বসিয়ে রেখেছিলাম। আর 25 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছিলাম। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন লঙ্কার কালারগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে, আর এটা পুরোপুরি ভাপানো হয়ে গেছে। আর এবার ওপর থেকে কিছুটা ফ্রেশ কুড়োনো নারকেল ছড়িয়ে দেব, আর দিয়ে গরম অন্নের সাথে গোবিন্দের ভোগ নিবেদন করব। তো রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো, আর যদি আমার ইউটিউবে গোবিন্দাস ক্রিয়েশন চ্যানেল থেকে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। রাধে রাধে।